আজকে আমার রান্না হলো গরমের দিনের হালকা পাতলা দই চিকেন। দই দিয়ে আর কাঁচা আম দিয়ে এই চিকেনটা আমি বানিয়েছি। তার জন্য আমি দেখো গ্যাসে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে আলুগুলো ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে, দিয়ে তুলে ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর গোটা গরম মশলাও ফাটিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আদা রসুন আর তার সাথে একটু কাঁচা আম পেস্ট করে দিয়ে এর মধ্যে দিয়েছি। অনেকটা পরিমাণে নিয়ে ভালো করে আমি সেটা ভালো করে এবার কষিয়ে নেব মশলাগুলো। ভালো করে কষানোর পর আমি হলুদ আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। কটা শুকনো লঙ্কা ফাটিয়েও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এবার চিকেনগুলো, যেগুলো আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। আবারও ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মাংস কষিয়ে নেওয়ার পর এদিকে আমি বাটিতে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে এবার মাংসটা কষানোর পর আমি আবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে আমি টক দইটা আবারও ভালো করে বাটিতে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি ওটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের মাংসের পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। দিয়ে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এই মাংসটা একটু জল বেরিয়েছে, সেই জলটা দিয়ে আলুটাও একটু সেদ্ধ করে দিতে হবে। এবার গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে যে জল বেরিয়েছে এবার আমি চাপা দিয়ে এটা 20 মিনিট কুক করব। 20 মিনিট পরে তুলে দেখো কীরকম জলগুলো শুকিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দেখো এবার হয়ে গেছে রেডি আমার। তো এটা আমি বাটিতে তুলে সার্ভ করে দিচ্ছি। এই তেল ঝোলটা খেতেও দুর্দান্ত হয়েছিল আর খাওয়া খুব ভালো। তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে লিখতে ভুলো না কেমন হয়েছে। খুব ভালো গরমের দিনে, আর দই তো এমনিও মানে হজম করতে সাহায্য করে খাবারকে, তাই জন্য এই দই চিকেন আর হালকা অল্প একটু আম দিয়ে করা এই চিকেনটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা বাটিতে সার্ভ করার পর কি সুন্দর দেখতে লাগছে।